আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান আনছুনি আনছি, মুমিন হইছুনি হইছি, আমার উপরে পরিপূর্ণ আস্থা রাখুনি রাখি। ঠিক আছে, চলো কোন দিকে? তুমি অন্ধকারে ছিলে, তুমি অন্ধকার থেকে আসো, আমি আল্লাহর কোলে উঠো, অন্ধকার থেকে বাহির হও, তোমাকে নিয়ে যাব। কোথায় নিয়ে যাইবেন গো আল্লাহ? ইলান নূর, তোমাকে আলোর দিকে নিয়ে যাব, তোমাকে সিরাতে মুস্তাকিমের দিকে নিয়ে যাব, তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাব। কে নিবে? যিনি অভিভাবক উনি নিয়ে যাবে। অভিভাবক ইমানদারের অভিভাবকের নাম কি? এ যুবক, তোমার অভিভাবকের নাম কি? জুড়ে বলো না আল্লাহ। তোমার আমার অভিভাবক আল্লাহ, আমেরিকা নয়। তোমার আমার অভিভাবক আল্লাহ, লন্ডন নয়। তোমার আমার অভিভাবক আল্লাহ, এই ফ্যাসিস্ট হাসিনা নয়। তোমার আমার অভিভাবক আল্লাহ, ওই তারেক রহমান নয়। তোমার আমার অভিভাবক আল্লাহ, পৃথিবীর কোন নেতা নয়। তোমার আমার অভিভাবক একমাত্র কে? আল্লাহ। আল্লাহ এছে শেরে নিস্তেনাম, আল্লাহ আল্লাহ এছে শেরে নিস্তেনাম, শেরে শক্কর মিকুনাদ জানাম তামাম, শেরে শক্কর মিকুনাদ জানাম তামাম। আল্লাহ নামের ভিতরে মধু, আল্লাহ নামের ভিতরে জাদু, আল্লাহ নামের ভিতরে অনেক মধু। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নামের ভিতরে মধু, এটার ভিতরে জাদু। আচ্ছা, একজন সাহাবী, কষ্ট দিচ্ছে আপনাদের? এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আছে, খুলে দেখবেন আয়াতের ব্যাখ্যা। একজন সাহাবী, উনি অত্যন্ত দার্শনিক ছিলেন এবং নবীর আমলেই উনি একজন বিশাল বড় বৈজ্ঞানিক ছিলেন। সুবহানাল্লাহ কইয়েন না আপনারা? অনেক শিক্ষিত, অনেক বড় স্কলার নবীর আমলে। ইসলাম গ্রহণের আগে উনি ছিল অত্যন্ত বড় একজন মহাপণ্ডিত ইহুদি ধর্মের। ওনার নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম। সুবহানাল্লাহ কইয়েন না আপনারা? নাম কি বলেন? আব্দুল্লাহ ইবনে সালাম। নামটা মনে রাখো যুবক, কাজে লাগবে। তুমি কিসের দার্শনিক, আমরা কিসের পণ্ডিত? আমাদের পণ্ডিত, আমরা পণ্ডিত, আমরা স্কলার। নবীর আমলের অন্যতম একজন স্কলার সাহাবী, নাম তার আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উবাদা ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। হযরত উবাদা ইবনে কায়েস বলেন, আমরা মসজিদের দরজার সামনে দাঁড়ায় রয়েছি। সুবহানাল্লাহ কইেন না? হঠাৎ করে তাকায়া দেখি একজন সাহাবী মসজিদের ভিতরে প্রবেশ করলেন। তার মসজিদের ভিতরে প্রবেশটা বড় ভালো লাগছে। মসজিদের ভিতরে ঢোকার আগে নবী আলাইহিস সালাম ছোট্ট একটা মুরাকাবা করতেন। কি মুরাকাবা জানুনি? হুট করে মসজিদে ঢুকে যাও, মসজিদে ঢোকার আগে 5টা স্পেশাল সুন্নত আছে, যে সুন্নতরা আল্লাহর নবী আদায় করতেন, সাহাবীরা আদায় করতেন। সুন্নতরা আদায় করতে তোমার 1 মিনিট, আধা মিনিট, 30 সেকেন্ড সময় লাগে। এই 30 সেকেন্ডের সময়টাকে তুমি মুরাকাবা মনে করতে পারো, এটা তোমার জন্য মুরাকাবা। মসজিদে ঢোকার সময় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন না বিসমিল্লাহির রহমানির রহিম। বড় দামি এক আয়াত, বড় দামি আয়াত। আপনাদের পোস্টারে বিসমিল্লাহ লেখছেন না, খুশি হইলাম, খুশি হয়েছেন।
এই যে পোস্টারে বিসমিল্লাহ লেখা হয়, বিসমিল্লাহর হেফাজত হয় না, জুতার নিচে বিসমিল্লাহ পড়ে থাকে। কথা বলে না কেন যুবকরা? রাস্তাঘাটে কত পোস্টার, বড় বড় তাফসীর মাহফিল বিসমিল্লাহ পোস্টারে লিখে রাখছে। এই পোস্টার জুতার নিচে পড়তেছে, বাথরুমের দরজার সামনে পড়ে রয়েছে, বাথরুমের ভিতরে পড়ে রয়েছে। এই বিসমিল্লাহর কত বেউজ্জতি করতেছে। ইহুদ নাসারারা কোরআনের কে বেউজ্জতি করে, মুসলমানরা এর থেকে বেশি করতেছে, বেশি করতেছে। ঠিক কি বলে? সহবত নাই, আল্লাহ ওনাদের কাছে যাই না। বিসমিল্লাহর কত বড় মর্যাদা জানো যুবক? এই বিসমিল্লাহ যেখানে সেখানে লিখতে বলছে। বিসমিল্লাহর আদব আছে না? বিসমিল্লাহর আদব আছে। এই বিসমিল্লাহ জিবরাইল যতবার নবীর কাছে আসছে ততবার বিসমিল্লাহ সারা, একমাত্র সূরাতুত তাওবা ব্যতীত বিসমিল্লাহ সারা কোন আয়াত জিবরাইল নবীকে শোনায় নাই। বিসমিল্লাহ শুধু আমার নবীর সুন্নত না, বিসমিল্লাহ সব নবীর সুন্নত।